সবাই বলে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই, তো সরস্বতী পুজোর আগেও খাওয়া হয়নি, পরেও আর খাওয়া হয়নি। এখন এসছি একটা কুল গাছের তলায়, আমি দাঁড়িয়ে আছি, তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, ওইটা আমাদের পিসিমণির বাড়ির গাছ। আমাদের বাড়িতেও গাছটা ছিল, ওটা কেটে দিয়েছে। এই দেখো, দাঁড়াও, জাস্ট দেখো গাছের অবস্থা, পুরো ভর্তি, একদম ভরে গেছে জাস্ট। এই যে এখন রুদ্র আর আমি এসেছি দুপুরবেলায় কুল পাড়তে। এদিকে না সূর্যের আলোটা পড়ছে বলে ফোকাস হচ্ছে না। এই যে দেখো, পুরো ভরে গেছে গাছটা, আর গাছের তলাটা পুরো ভর্তি। জাস্ট ডালা একটা টেনেছে আর এতগুলো কুল। আর এখানে আমি একটা নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি। টক টক মিষ্টি মিষ্টি। ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই বড় বড়, বেশ মিষ্টিও আছে, মানে টকটক মিষ্টি মিষ্টি। আগে ব্যাগটা নিয়ে আই। এই যে এতটা কুল পাড়া হয়েছে, আর রুদ্র এখানে একটা পাড়ছে একটা খাচ্ছে, আর আমি এতগুলো হাতে নিয়ে রেখেছি। এগুলো বড় বড় আছে, এগুলো আমি খাবো বলে। ঘর এখানে কত চাষ করেছে, এখানে শসা গাছ না কি গাছ আমি বুঝতে পারছি না। আমি বলছি শসা গাছ, রুদ্র বলছে এটা নাকি কুমড়োর গাছ। এখানে বেগুন গাছে বেগুন হয়েছে। ব্লগ বানাচ্ছি। আর এদিকটাতে পিসিমণির বাড়ির পুকুর, এখানে পেয়ারা গাছ, তারপর চারিদিকে অনেকগুলো গাছ লাগিয়েছে। এখানে এখানে অনেক কিছু চাষবাস করে, এই ধরো ঘরের খাওয়ার মতো, বেগুন গাছ, শসা গাছ, এইসব। এদিকটাতে আমি প্রথম এলাম, আগে একবার মনে হয় এসেছিলাম, ঠিক মনে নেই, এইবার প্রথম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। চলে এসেছি বাড়ি। কোথায় গেছিলাম? ওই তো ইয়েতে গেছিলাম, এইখানে লুকোচুরি খেলছিলাম, হাইড অ্যান্ড সিক খেলছিলাম। তোমাকে নিয়ে যাইনি? নিয়ে যাবো তো। এটা কি খাচ্ছে বাবা? ও মা আমাকে ম্যাজিক করে এনে দিল। হ্যাঁ চলো। এইখানে ছিলাম তো, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, রাস্তাটা অনেকদিন দেখিনি। আসো।